ম্যান প্রপোজেস বাট গড ডিপোজেস। মানুষ ভাবে এক আর আল্লাহ ভাবে আরেক। সকালে ভেবেছিলাম যে ভালো কিছু রান্না করব, তো হঠাৎ করে একটা মোবাইলে মৃত্যু সংবাদ শুনতে পেলাম। সেটা হলো আমার ফুফাতো বড় ফুপুর ছেলের মেয়ের জামাই মারা গিয়েছে। জামাই ওয়াবদায় থাকতেন এবং ওয়াবদায় চাকরি করতেন। অনেক হ্যান্ডসাম এবং সুন্দর একটা জামাই আমাদের ছিল। যাই হোক, তারপরে তো আমাদের চলতে হবে, খেতে হবে। এই যে আজকে তাড়াহুড়ো করে ওখানে যেতে হবে, তাই তাড়াহুড়ো করে সবজি খিচুড়ির আয়োজন করেছি, আর একটু গরুর মাংস আর সিম আর ফুলকপির চাটনি করব, আর একদিকে সালাদ। তাই নিয়ে নিয়েছি এই যে খিচুড়ির জন্য ভাতের চাল 1 মগ, আর নিয়েছি পোলাওয়ের চাল, আর অন্যদিকে সব ধরনের রকমারি সবজিগুলো কেটে নিয়েছি। আর এদিকে নিয়েছি পেঁয়াজ, আদা রসুন বাটা এবং কাঁচামরিচ এবং আদা রসুন বাটা, পেঁয়াজ, সব ধরনের কাঁচা মশলা। অন্যদিকে ফাঁকি সবগুলো মশলা, একদিকে আস্ত জিরে, তারপরে তেজপাতা, হলো ধনিয়া গুঁড়ো, তারপর জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, মরিচ গুঁড়ো, গোটা মশলা, তারপর হলুদ গুঁড়ো, লবণ, সবগুলো উপকরণ একসাথে ঢেলে দেবো। দিয়ে খুব করে এটাকে মাখবো। মেখে তারপরে এটা তেল দেব, দিয়ে তারপরে একদিকে করে রেখেছি এই যে গরম পানি, এই গরম পানিতে এখন আমি ঢেলে দেব। এটা ঘন ঘন খিচুড়ি হবে এবং সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এই তেল দিয়ে খিচুড়িটা এখন আমি চুলে বসে দিব। আপনারা কে কে এমন খিচুড়ি খেতে পছন্দ করেন? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, এবং দোয়া করবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার জামাই এবং তার পরিবারবর্গের জন্য। ধন্যবাদ।